সামনে আর্মি প্রধান, পুলিশের আইজি, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান বসে আছেন ওনার হুকুমের অপেক্ষায়। উনি রান্না বাড়া 12 পদের করে বসে আছে, একটু পরেই খাওয়া হইবে। ওয়াকারকে বলল, এই তুই কি করছ? বলছে, ম্যাডাম আমি কি করব? বলছে, গুলি চালা। কয়, এত গুলি আমার কাছে নাই। ওনার গণভবনে 42-40 জন থাকতো রয়ের মেম্বার, তারা এদের মাথায় পিস্তল ধরছে। কয়, গুলি করবি কিনা ক, নইলে এখন তোর মাথার খুলি উল্টিয়ে দেব। আপনারা নিশ্চয়ই সাক্ষাৎকারটা দেখেছেন ইউটিউবে, তিনি সাক্ষাৎকার দিয়েছেন ওয়াকার। তিনি বলছেন, ম্যাডাম আমার মাথার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না, কারণ আমার পিছনে বাংলাদেশের সেনাবাহিনী আছে, ঠিক না ঠিক? আপনারটাও থাকবে না। সাথে সাথে তিনি বললেন, এই আইজি তুই গুলি করস না কেন? কয়, ম্যাডাম কয়জনকে গুলি করব? একজনের বুকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। বিমান বাহিনীর উনি বলল, ম্যাডাম উপর থেকে তাকিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ। সূরা আনফালে আল্লাহ বলছেন, ইয়াকুনিশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আল্লাহ 200 জনের উপর বিজয় দান করে দিবে। আমরা এসেছি 20, ওরা দেখেছে 200, ঠিক না ঠিক? বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বিজয়টা আমাদের নয়, বিজয় দিয়েছেন আল্লাহ। কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাই বছরকে বছর বাড়ি থাকতে পারে নাই, ঠিক না ঠিক? এই মানুষটা নিজের ঘরে থাকতে পারে নাই। আমার থানা আমির কয়দিন ছিল জানা, মামলা কয়টা ছিল আপনার নামে? 2টা। আপনি তো অনেক ভালো, সহজ সরল। তোমার নামে কয়টা? বাসা ছাড়া। বাসাতেই নাই, মামলা দিব কি? গিয়ে দেখতেছে বাসা ছাড়া। বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা আজকে মসজিদের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। মসজিদ কোরআন শরীফে আছে না নাই? মসজিদে যাবেন তো? মাজার আছে কোরআন শরীফে? মাজার হাদিসের কোন শব্দ মাজার আছে? কথা বলেন না কেন? তো এটা পাইছেন কোথায় আপনারা? সিটাররা। কেডা? সিটাররা। রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর, রাসূল তখনও জীবিত, আমার কবর আর মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। রাসূল কিভাবে জানলেন? মা আয়েশার ঘর যে ওনার কবর হবে কিভাবে জানলেন? জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য ঘর থেকে বের হতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي اللهم هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين। কি সুন্দর দোয়া, যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর দোয়া, ঠিক না ঠিক? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি। দুধ খাওয়ান বাইর করবো আজকে। আওয়াজ যদি কম হয় গেদা, আওয়াজ গলা ফাটায়া করতে হইব। আমার নবী এত সুন্দর ছিলেন, যেমন সুন্দর আমল তেমন সুন্দর কাজ, তেমন সুন্দর চেহারা, ঠিক না ঠিক? সারা দুনিয়া বিমোহিত হয়ে পড়তো যেই নবীকে দেখলে, সেই নবীকেও কাফেররা মারতে ছাড়ে নাই। শরীরের এমন কোন জায়গা নাই রাসূলের যেখান থেকে রক্ত বের হয়নি। পাথরের আঘাতে আঘাতে সারা শরীরকে রক্তাক্ত করে দেয়া হলো। আকাশ থেকে 2 জন ফেরেশতা আসলেন, একজন পাহাড়ের দায়িত্বে, আরেকজন জিবরাইল আমিন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দাও, এখনই তায়েফের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই। রহমতের নবী কাঁদছেন আর বলছেন, অগফির হাযাল কওম, এদেরকে মাফ করে দেন, ওরা আমাকে চিনে নাই।
ওরা চিনে নেই, ওদের পরের লোকেরা চিনবে, ঠিক না বা ঠিক? একজন কেউ বদদুয়া করেন নাই, সেই নবীর উম্মত যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, কানে নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে সবগুলোতে নূর দেন, উপরে থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে দেন। আল্লাহ শুধু আমাকে নূর দিতে থাকেন, যেই দিন আমি কবরে চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আমিন বলেন, আরো জোরে আমিন। কবরের নূর নিয়ে যেতে হবে, ওযুর নূর, নামাজের নূর, কোরআন তেলাওয়াতের নূর, পিতামাতার সাথে ভালো ব্যবহারের নূর, বিবির সাথে ভালো ব্যবহারের নূর, মানুষকে যে দান সৎকার করেছি সেটার নূর, ঠিক না ঠিক? এই নূরগুলো নিয়ে যেতে হবে কবরে। কবর অন্ধকার জায়গা, নূর উপরে থেকে নিতে হবে, ওখান থেকে নূর নেয়ার কোন সিস্টেম নাই। যত বাতি কবরে জ্বালান, ভিতরে সেই বাতি পুষবে না, আর ভিতরের নূর কোনদিন বাহিরে আসবে না। কবরের নূর জ্বালাতে হলে মসজিদের দরকার আছে না নাই? প্রথম মসজিদের কথা আল্লাহ বলেন সূরা বাকারা 114 নম্বর আয়াত। কত নাম্বার? 114। আল্লাহ বলছেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়, মসজিদকে বিরান করে দেয়। 18 বছর 17 বছর সলিমুল্লাহ হলে আজান হয়নি, 17 বছর। বহু মসজিদ ভারত ভেঙে সেখানে মদের আস্তানা বানিয়েছে। বাবরি মসজিদকে ভেঙেছে, 100 বছরের মসজিদ, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কোনো প্রতিবাদ করিনি, কারণ যারা ভেঙেছে তাদের বিচার কার কাছে দিয়েছে? তাদের কাছে তো আমাদের যাওয়া সম্ভব নয়। এই যে 2 হুজুর, ওইটা কোথায় রওনা হয়েছে? হ্যাঁ, তোমরা হুজুর, তোরাও হুজুর বেড়া। আমি কোরআন পড়তেছি আর 2 হুজুর সুন্দর করে আইটে আইটে যাইতেছে। তোদের মতো মূর্খ হুজুরদের কারণে সমাজের এই অবস্থা। হ্যাঁ, তোর কি সমস্যা? 2টারই একসাথে মুতে ধরছে তোদের, মূর্খ। কোরআন শরীফ তোর বাপ দাদার বই না, এটা আল্লাহর কিতাব। আল্লাহ বলছেন, যখন কোথাও কোরআন পড়া হয় আগে কান দিবা, পরে মন দিবা। উঠলি কেন? কিসের খেলা হবে? খেলা যে খেলছে হে কুত্তার মতো সিট হয়ে দিছে। খেলা হবে ফাত্রা, ফাত্রা কোথায়কার, আঙ্গুলি সোজা করতে পারে না, খেলতে হবে অনেক। আমরা কোরআন শুনবো তো, আপনারা যদি উঠেন আমি মুনাজাত করে দেব। আপনাদের এই ছোট ছাইপাশ মাহফিলের দরকার নেই আমার। কোরআন কাউকে জোর করে শোনানোর কোনো দরকার নেই। কোরআন শোনার পৃথিবী আছে অনেক। 24 ঘন্টা ফেরেশতা, 1000 কোটি ফেরেশতা কোরআন শুনছে, ঠিক না বেঠিক? সারা পৃথিবীতে প্রতিদিন 20,000 লোক নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওরা কোরআন শুনছে সারাক্ষণ। আসেমা ওর ভি হে। আপনাদের এটাই শুধু না, অসংখ্য বিশাল লক্ষ লক্ষ মানুষের মাহফিল থেকে আমরা আসি। এই জন্য আপনারা এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলবেন, মাহফিল নিব না কোনোদিন। আর এই গুনগাতি না গুনগাতি উঠবেন না, শরীয়তের প্রয়োজন ছাড়া উঠবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সূরা বাকারার কত নাম্বার আয়াত? 114। আপনি দেখবেন মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। এই বাতিটাই নিষেধ, এই কথাটাই নিষেধ। সারা সৌদি আরবের কোন মসজিদ এটা পাবেন না, কারণ রাসূল বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস। যখনই মসজিদে যাবা, কয় রাকাত? 2 রাকাত পড়বা না, তুমি বসতে পারবা না, দাঁড়িয়ে থাকো। এখন তুমি ফজরের নামাজের সুন্নত পড়ে মসজিদে গিয়েছো, যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে গিয়েছো, আসরের পরে নামাজ নাই, আবার ফজরের সুন্নতের পরে ফরজ ছাড়া আর কোন সুন্নত নাই, কিন্তু যদি মসজিদে বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। তাহলে ওই লেখাটা কি হলো? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি সূর্য উঠছে এমন সময় আপনি ঘুম থেকে উঠলেন,
ওটাই আপনার নামাজের সময়, ঠিক না ঠিক? আপনি উযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজটা কাজা হিসেবে নিবে না। এখন উনি লিখেছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। কেন লেখলা এটা? এটা খুলে ফেলে দিবা। এটা এই আয়াতের ভিতরে পড়ে যায়, তোমার নাম জালেমদের কাতারে চলে যাবে। আমান আজলামু, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। সূরা সাফের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে? আছে না নাই? কথা বলেন। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহ নাকি বাংলাদেশের ফলনের জন্য দাবিদার নয়, ফলনের দাবিদার নাকি দুর্গা। আপনাদের প্রাক্তন মন্ত্রী বলতো দুর্গার কারণে ফলন বেড়েছে। আজকে দেখলাম 15 বছরে তিনি 8000 মূর্তি বানিয়েছে বাপের। কোত্থেকে পেয়েছে টাকা? কার টাকা? কথা বলেন, কার টাকা? 8000 মূর্তি বানাইতে 4000 কোটি টাকার মতো খরচ। মূর্তি বানিয়েছে, ওই মূর্তির উপর বৈষম্য বিরোধী ছেলেরা কি করেছে? জোরে কও, জোরে জোরে কও। বানালি কেন? কোন মুসলমান মূর্তি বানাতে পারে না। মূর্তি যারা বানায় তারা মুশরিক। আমরা এসেছি মূর্তি ভাঙার জন্য, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কি করেছেন? তিনি নিজের ঘরেরটা ভেঙেছেন, আমরাও আমাদের ঘরেরটা ভাঙবো। বাপ বানায়, পোলা ভাঙে। আবার ওনাকে বলেছেন যাও বাজারে বিক্রি করে আস। তিনি প্রশ্ন করলেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া। হে বাবা, এই মূর্তির সামনে তুমি দাঁড়াও কেন? বাবা বলছে আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। ছেলে বলছে লা ইউসমা ওয়া লা ইউবসির, এটা চোখেও দেখে না, কানেও শুনে না, দেবতা হলো কেমনে? বলছে বাজারে নিয়ে বিক্রি করে আয়। অর্ধেক পথে নিয়ে বাজার মাথা থেকে নামাইছে, নামায় একটার কান টেপি দিছে, আরেকটা চোখ গুতা করে দিছে, আরেকটার ঠ্যাং ভেঙে ফেলছে, মাথায় করে নিয়ে আসছে। কয় কিরে বেসস নাই? কয় আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে টুকরির ভিতরে, একটা আরেকটার নাক কান সব গুতা ভাঙা ফেলছে। দেখ বাপের কোনো কথা নাই। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথাটা কোন দিকে? নিচের দিকে। ঠিক তেমনি ভাবে তিনাকে লোকেরা বলল মেলায় চলো। কোথায় চলো? মেলায় যারা যাবা ঈমানও শেষ, চরিত্র শেষ। একটা জায়গায় আমরা শুধু যাব, আমাদের মেলা হবে মসজিদ, ঠিক না ঠিক? মসজিদে যাব, আমার মায়েরাও যাবে, ছেলেরাও। মায়েরা আলাদা জায়গায়, ছেলেরা আলাদা জায়গায়, যেমন এখানে মেয়েরাও আছে, ছেলেরাও। কিন্তু চরিত্রহীনতার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মেলায় গেলে সম্ভাবনা আছে না নাই? অনেক দলের মিটিং এ গেলে বেড়াবেড়ি একসাথে আছে না নাই? রাসূল বলছেন কোন মেয়ের সাথে যদি তুমি হাত মিলাও, মাথার ভিতরে পেরাগ মারলে শরীরের যেই ক্ষতি হয়, তোমার ঈমান সেইভাবে নষ্ট হয়ে যাবে। কোন মেয়ের সাথে এমনি ধরে হাঁটলেন, আমাদের দেশে আছে না এরকম মিছিল? কথা কন না কে? এক বেড়ির হাতি বিত্তে হাতি চলবে না, জালো জালো। তোর তো কপাল জ্বলছে আগেই, এখন বাকিটা জ্বলবে জাহান্নামে গিয়া। কোন মেয়ের দিকে তাকালে যদি আপনি এক পলকের বেশি চেয়ে থাকেন, চোখে সীসা গরম করে ঢেলে দিবেন কে? আর যদি নিজের বিবির দিকে তাকিয়ে থাকেন, যত দূর তাকাবেন তত রহমত আপনার উপর নাজিল হবে। আরেক মেয়ের হাত ধরলে আপনার হাতের জিনা হবে, আর বিবির হাত ধরলে সগীরা গুনাহ কমে যাবে। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন, ঠিক না ঠিক? বিবির পেটে যখন সন্তান আসে, প্রতিটি ব্যথায় তার গুনাহ মাফ করে দেন কে? এই সন্তান দুনিয়াতে আসতে যদি বিবি মারা যায়, রাসূল বলেছেন বিনা হিসাবে বিবি জান্নাতি হয়ে যাবে। আর এই সন্তান তার ওই নাড়ি ভুড়ি, ওই লম্বা নাড়ি জাহান্নামে ফেলে মাকে তালাশ করবে, মা কোথায়, বাবা কোথায়।
এই নাড়ি দিয়ে পেঁচিয়ে পিতা মাতাকে নিয়ে জান্নাতি হয়ে যাবে। সবই বরকত। আমরা মসজিদ মুখী হব, রাজি আছি তো? ইব্রাহিম আলাইহিস সালামের পরে ওনার কওমের লোকেরা বলল চলো মেলায় যাই। তিনি ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারার দিকে তাকালেন আর বললেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? সবাই যখন চলে গেল একটা একটা করে কি ভাঙলেন? জোরে বলেন। একটা একটা করে সব ভেঙে বড়টার ঘাড়ে কুঠার দিয়ে রাখলেন। যখন নমরুদ আসলো, তার পিতা ধর্মমন্ত্রী আজর আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে কে এরকম করেছে? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। নিজের দিকে তাকালেন, নিজের দিকে ইশারা করলেন। ওরা বুঝলেন এ বেকুব তো, ওরা মনে করছে ওই বুড়াটার কথা বলছে। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টাই কাম করছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম হাউলাই লা তানতিকুন। ও ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি ঘুরে দাঁড়ালেন, উফিন লাকুম উফিন লাকুম মাইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আফসোস তোমাদের জন্য, কেন ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহর সিজদা করো। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের মূর্তি পূজার কথা আপনাদের কোনো কিতাবে নাই। আপনারাও একটু চিন্তা করেন। মাটি দিয়ে আপনারা এটা বানান, এটার ইবাদত করেন, এটা লড়েও না, চড়েও না, ঠিক না ঠিক? এটার মুখে মাছি ঢুকে এটা তাড়াইতেও পারে না। এরপরে এটাকে নিয়ে কোথায় চুবায়? সিরাজগঞ্জে চুবায় না অবশ্য। সিরাজগঞ্জে বোধহয় হিন্দুও নাই। রায়গঞ্জে আছে? আছে কই? আল্লাহ আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো। আরো জোরে বলেন আমিন। ওরা বিপদে পড়লে কিন্তু দেবতারা ডাকে না, ও যে মূর্তি করে ডাকে না, কারে ডাকে? জোরে বলেন। জোরে যখন তুফান আসে তখন কারে ডাকে? আল্লাহরে ডাকে। তো এটারে ভুয়া ডেকে লাভ কি? বিপদে যে আশ্রয় দেয় তিনি হলেন আসল রব, ঠিক না ঠিক? বিপদে যে বাঁচায় তিনি আসল বন্ধু, ঠিক না ঠিক? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষে আল্লাহ বলছেন হাসবুনাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট কে? রাসূল বলছেন এই দোয়াটা যে দৈনিক 7 বার পড়বে তার জীবনে কোনো দুঃখ থাকবে না। তার যত সমস্যা হবে সমস্যা সমাধান করে দিবেন কে? পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমার খলিল হলেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহু ইউতি'মুনি ওয়া ইয়াসকিন ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরা। আল্লাহ বলছেন যখন আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে খাওয়ায় পান করায়। আমি যখন অসুস্থ হই আমাকে সেবা শুশ্রূষা করে দেয় কে? আমার অসুখটা ভালো করে দেন কে? আমাকে সব বিপদ থেকে হেফাজত করে দেন কে? এই জন্য একজনকে ডাকবো, তিনার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহকে ডাকার যে জায়গা সেটার নাম কি? জোরে বলেন। আল্লাহকে যেখানে সেজদা দেয়া হয় সেটার নাম কি? এই মসজিদ যেন কারো ব্যক্তিগত সম্পত্তি না হয়। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদের মালিক কে? কোন ব্যক্তি যেন এটার মালিক না হয়। আমাদের দেশে বিভিন্ন জনে বিভিন্ন লেভেল লাগায়, এটা অমুকের মসজিদ, এটা হেমুকের মসজিদ, যা জায়েজ নাই। সব মসজিদের মালিক কে? যত জায়গায় বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার আন্নাল মাসাজিদা লিল্লাহ। সব মসজিদের মালিক কে? আল্লাহ। মসজিদের মালিক কোন ব্যক্তি হতে পারে না। রাসূল মসজিদ বানালেন, সব নবীরা মসজিদ বানিয়েছেন। প্রথম মসজিদ দুনিয়াতে বানান কে? জোরে বলেন। আল্লাহ। কোন মসজিদ?
কাবা ঘর। কোন মসজিদ? সেটা আবার সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে আল্লাহ মক্কায় বানালেন, ওটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছেন কে? মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ আছে যেখানে শান্তি আছে। এই মসজিদে যাওয়ার জন্য যদি নিজের কোরবানি দিতে হয়, রাজি আছেন না নাই? আপনারা তো কোরবানি দেয়া মানুষ। রায়গঞ্জ, বাংলাদেশে পুলিশ শায়েস্তা প্রথম হয়েছে এনায়েতপুরে। এনায়েতপুরে যদি পুলিশ শায়েস্তা না করত, এই পুলিশের অত্যাচারে আমরা থাকতে পারতাম না। ঠিক না ঠিক? আর সেটার সফল বাস্তবায়ন হয়েছে রায়গঞ্জে। কোথায়? রায়গঞ্জে। আল্লাহ রায়গঞ্জের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করুন। মারছিল আমনে, মারছিল। কত ভালো মানুষ, সরল মানুষ, আল্লাহ কবুল করুক। আমার ঘটনা মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাচ্ছেন আর বলছেন আমার সাথে জান্নাতে চলো। কোথায় চলো? জান্নাতে চলো। এরকম সরল এক সাহাবী খেজুর খাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে গেলেই কি জান্নাতি হয়ে যাব? কয় হ্যাঁ, বদরে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবে। সাহাবী বলছেন, বাহ বাহ, আল-লুগাতুল মাহাল্লি মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। কি সুন্দর কথা, কি অবাক করা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে খেজুরগুলো শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে মেরে রাসূলের সাথে দৌড় দিলেন। কাফের মেরে তিনিও শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। আমরাও শহীদ হয়ে জান্নাতি হতে চাই। ঠিক না ঠিক? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। অনেকেই মনে করে তাকবীর দেওয়াটা একটা খেলামি জিনিস। বুঝেন কিছু? কোরআনের 3 নম্বর ফরজ হলো তাকবীর দেয়া। কিছু ভদ্রলোক আছে, ওনারা দিবেন না। তোমার ভদ্রলোক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি তাকবীর দিবা, ফরজ। রাসূল যখন ওহী পেয়ে ঘরে ঘুমাচ্ছিলেন, শরীরে কম্বল দিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বলওয়ালা, গেট আপ, কম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। সুবহানাল্লাহ। ফাআনজির, তুমি সতর্ক করো। 3 নম্বরে বললেন, ফারাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর। ওয়া সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো। আর রুজদা ফাহজুর, যত নোংরা নেতা আছে সমাজের ভিতরে, চোর ছেচর, এগুলোকে লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। রাসূল যেমন মক্কাতে পারলেন না, মদিনায় গিয়ে সমাজ সংস্কার করলেন। ঠিক না ঠিক? কোন চোর ছেচর মক্কার নেতা হইতে পারবে? মক্কার নেতা হবে লা ইলাহা মুহাম্মাদুর, এটা থাকবে ক্ষমতায়, এটা হেফাজত করবেন রাহমাতাল লিল। যেই নবী 13 বছর মায়ের খেলেন, মদিনায় গিয়ে চেঞ্জ হয়ে গেলেন। তিনি বললেন, আমি 13 বছর মায়ের খেয়েছি, এখন যদি আমার মদিনার দিকে কেউ চোখ তোলে, আমি তার চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে, আমি নিজে তলোয়ার নিয়ে ময়দানে যাব। গেছেন কিনা? গেছেন কিনা? 27টাতে নিজে সেনাপতি। কয়টা? 27টা যুদ্ধে নিজে সেনাপতি, তলোয়ার নিজের হাতে। আর বাকিগুলো নিজে চালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। চিঠির ভাষা কি? এত সহজ নবীর উম্মত মনে করবেন না। তিনি চিঠি লিখতেন, বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ যদি না করস, যুদ্ধের জন্য তৈরি হ। স্পষ্ট ঘোষণা। কিন্তু কোনদিন তিনি আগে আক্রমণ করেন নাই। আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। ঠিক না বে ঠিক? আমরাও আক্রান্ত হলে জবাব দেব। আমরাও কাকে আগে আক্রমণ করব না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলামেরা, এখন এই মসজিদের কমিটিতে কি রাখবা শুনে নাও। সূরা তওবার 17 নম্বর আয়াত,
মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে, কার হুকুম? আরো জোরে বলেন। এখন মুশরিক কারা? কারা মুশরিক? আল্লাহর সাথে শিরক কারা করে? যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা মুশরিক। তাবিজ কবজ হাতে লাগায় মুশরিক। মাজারে গিয়ে মাথা ঠোকায় কি? কথা বলেন। আল্লাহ ছাড়া অন্য দরবারে যায় কি? কেউ ফিরে না খালি হাতে। ল্যাংটা বাবার দল, এ তো আরো জঘন্য হয়ে গেছে। ওই ল্যাংটার কাছে কি আছে? ওই শয়তানের কাছে। শয়তানও তো কাপড় খোলে না, ল্যাংটা দেখলেই পিটাবা, ল্যাংটা দেখলেই প্রসাদ ছাল উঠায় দিবা শয়তানের। কয় জিনিস আছে, কোন কচু আছে তো দেখাই যাচ্ছে। শয়তানও ল্যাংটা হয় না, নোংরা, অপবিত্র, নামাজ নাই, রোজা নাই, এগুলো পীর বলে। কিসের পীর? এগুলো ঈমান খাওয়া গাঁজাখোর। ঠিক না বা ঠিক? একজন যদি আল্লাহর ওলি হতে হয় তাকে প্রথম নামাজ পড়তে হবে। ঠিক না বা ঠিক? পবিত্রতা অর্জন করতে হবে, মসজিদে যেতে হবে, মানুষের উপরে ইহসান করতে হবে, যেমন করেছেন রাহমাতাল লিল, যেমন করেছেন সাহাবীরা। 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। আজান হবে যেখানে, নামাজ পড়বো। এটা কার হুকুম? আল্লাহ বলছেন সূরা জুমার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, তোমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে মসজিদে যাও। কোথায় যাও? মসজিদে যাও। হুকুম কার? যেমন আল্লাহ হুকুম করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবা না। ঠিক না বা ঠিক? বিবিকে ব্যবহার করতে পারবা না, চোখের জিনা করতে পারবা না, হাত দিয়ে কোনো অবৈধ মাল স্পর্শ করতে পারবা না। তবে রোজা ছাড়া বোধহয় পারা যায়। আমাদের দেশে যে কত শয়তান আছে, অফিসে ঘুষ খায়, রোজাতেও খায়। মানুষের যখন যায় রোজাতে কয় আমি হাত দিয়া ধরুন না, ডয়েরে ধুয়ে যান। আপনাদের এলাকায় অবশ্যই এরকম কেউ নাই। আমার এক মুসল্লি কয়, হুজুর রোজাতে কেমনে অফিসে কাজের জন্য যাবো, আমার ওয়ার সাথে কাজ। আল্লাহর কাছে বলতে বলতে পরে অফিসে গেলাম, দিকে দেখি মাথায় টুপি, রুমাল টুমাল দিয়ে, কপালে দাগ, সুন্দর এক ফেরেশতা টেবিলে বসা। আমি গেলাম, যাক আল্লাহ তোমার শকর, কি সুন্দর মানুষ পাইছি গো। কয়, স্যার আমার তো বাসায় ওয়াশার লাইনটা বন্ধ হয়ে গেছে, আমি বহুদিন ধরে কমপ্লেন দিচ্ছি, কেউ কাজ করে না স্যার, এখন আপনার কাছে আসছি, আপনি একটু আমার লাইনটা ঠিক করার ব্যবস্থা করে দেন। কয়, কথাটা ঠিকই বলছেন আপনি, আমি ডয়ার খুলে দিলাম, যা দেয়ার এখানে দিয়ে যান, আমি রোজার পরে দেখবো কত দিছেন। এটা রোজা হবে? কথা কন না কেন? এটারে তখনই ঝাড়ু দিয়া পিটানো দরকার ছিল, তখনই যদি কুত্তার মতো পিটানো যেত আর ঘুষ বন্ধ হয়ে যেত। আজকে আপনাদের এদিকে আসার সময় আমি রংপুরের থেকে আসছি, এক জায়গাতে পুলিশ সাহেবরা দাঁড়াইছেন। কিসের জন্য? কথা কন না কেন? কিসের জন্য? ড্রাইভারকে ডাকছে, এই গাড়ি থেকে নাম। ব্যবহার কি? সাড়াল। কোত্থেকে পাস সমস্ত কুত্তা ব্যবহার? একটা ড্রাইভার বিয়ে পাশও হতে পারে, তুই এখান থেকে নাম, এই ব্যবহার করলি কেন? আমি বললাম, ভাই তোর স্যার আইতে গো, যেরকম ব্যবহার সেরকম ফেরত। হ্যালো, তোর স্যার আইতে গো বেটা। স্যার আইসে আমার কয়, আপনারে চেনা চেনা লাগতেছে, এই কাগজ বাইর করা লাগবে না? না না লাগবে লাগবে লাগবে। কাগজ তো আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি? টাকা। নীরব জায়গা, ওখানে নাই আর কেউ, একটা সুন্দর জায়গায় এসে 3 জন কনস্টেবল নিয়ে আসছে আর একজন অফিসার। আমি গেলাম, খাওয়ার জায়গা পাও না? কয় নাউজুবিল্লাহ স্যার, ভালো হয়ে গেছে। কি ভালো হয়েছ আমরা জানি, ওই সন্ত্রাসীদেরকে তোমরা পয়সা খাওয়া ভাগাইছো সব।
কিভাবে গেল এত সন্ত্রাসী বাংলাদেশ ছেড়ে? তোমরা পয়সা খেয়ে তাদেরকে ভাগাইছো, ঠিক না বে ঠিক? আমরা জানি এক এক শয়তানকে ভাগাইতে কত টাকা খাইছো। ওই যে সাইদি সাহেবের ফাঁসি দিছে এক বদমাইশ, কি নাম, কি নাম, কোথায় পাওয়া গেল? কি গর্ব করে বলতো আমি সাইদিরে ফাঁসি দিয়েছি। গেছে সেখানে বর্ডার পার হবে, টাকা দিছে বর্ডারের লোকেরে, টাকা খায়া 2 গালে 2 ঘুষি, ঘুষ আইছেও পালাইছেও। শেষে ওখানে বরগের উপরে শুয়ে আছে, কলা গাছের পাতার উপরে শোয়া। আমাদের বর্ডার গার্ড কয়, তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন। কয়, তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? কোর্টেও নিতে পারে না, মানুষে ময়লা থুতু মারে, কোর্টেও নিতে পারে না। আর আল্লামা সাইদিকে গাড়িতে উঠালো, নামালো, কি সুন্দর একটা হাসি দিল, ঠিক তবে ঠিক। পুলিশে জিজ্ঞেস করলো, স্যার আপনি কেমন আছেন? এই ডাক্তার, কথা বলো না, তোমার কি হয়েছে আবার? ডাক্তার দেখলেই শুধু কথা বলতে ইচ্ছে করে না? ইউনূস স্যার অসুস্থ, আল্লাহর কাছে শাফা যাক। ডাক্তাররা কি করে? তাওয়াক্কুল বাড়াবেন। আপনি যখন প্রথম অসুস্থ হবেন কাকে বলবেন? কাকে বলবেন? সূরা ফাতিহা পড়বেন, দেখবেন রোগ অর্ধেক ভালো। ডাক্তাররা বলবে মানুষের অর্ধেক রোগ হলো মেন্টাল, 65% মেন্টাল, 35 ফিজিক্যাল। আপনি মেন্টালি যখন ভেঙে পড়বেন, ফিজিক্যালি আপনি ডেভেলপ করবেন, আপনার ইমোশন, ইমিউনিটি সিস্টেম আপনার লস করবে। এই জন্য যারা আল্লাহর ইবাদত করে এরা সবসময় সুস্থ থাকে, ঠিক না ঠিক? কারণ এদের মানসিক অবস্থা কি থাকে? চাঙ্গা থাকে। রোগ হলেও সাথে সাথে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ বলছেন রোগের ভিতরে, তেলাওয়াতের ভিতরে শেফা দান করেছেন কে? সুনাবনি ইস্তাইলুন নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। সবটা কি? আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে ভালো করে দিবেন কে? রমজান মাসে রোগ কম হয় না বেশি? জিজ্ঞাসা করবেন ডাক্তাররে যে কোন মাসে রোগী কম পাই। আমার গোষ্ঠী তো আছে ডাক্তার, আমার ভাতিজার সাথেই ছিল আমার এই প্রিয় ডাক্তার। আমার ভাতিজা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল থেকে মেডিসিন অফিসার হয়েছে, এখন সে ইয়েতে ডিগ্রি করতেছে হার্টের উপর। তোমার সাথে যোগাযোগ আছে তো? তো জিজ্ঞেস করলাম যে আমার অনেক ডাক্তার আমার পরিবারে, বললাম যে তোমরা রোগী কখন কম পাও? কয় আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কারণ রমজান আমরা নামাজ পড়ি বেশি, জিকির করি বেশি, আল্লাহকে ডাকি বেশি, ঠিক না ঠিক? সব সময় কার ধ্যানে থাকি? আল্লাহর ধ্যানে থাকি। ওযু করার সময় গড়গড়া করি, গড়গড়া করি না। যদি ভিতরে পানি চলে যায় দেখবেন কে? কত সতর্ক আমরা থাকি। আমরা কাউকে জোরে কথা বলি না, আমরা কারো সাথে বাজে ব্যবহার করি না, শুধু বিবিরে তুই তা অঙ্গারি করে ডাকি। এটা অবশ্য আল্লাহ মাফ করে দিবে। কি বলেন? বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? হ্যাঁ, কোরআন শরীফের আইন বুঝি সুন্নত। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার করা বিবির সাথে, এটা আল্লাহর আইন। সুন্নত না ফরজ? তো করেন কেন? 5 বার মারুফ শব্দ বিবির জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর একবার ব্যবহার করেছেন পিতামাতার জন্য। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে বিবির সাথে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য বলেছেন সূরা বাকারা, সূরা নিসা বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সূরা বাকারায় বলেছেন সাররিহুন্না বিল মারুফ, সূরা তালাকে বলেছেন ফারিকুহুন্না বিল মারুফ, আবার সূরা বাকারায় বলেছেন মাতান বিল মারুফ, আবার বলেছেন হাক্কান বিল মারুফ। 5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন। যারা বিবির সাথে খারাপ ব্যবহার করেছেন, ওই বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তবে সিরাজগঞ্জের ভাইয়েরা কিন্তু যৌতুক খায় না। খায় খায় কেড়ে খাইছ? সবাই খাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রেডি থাকেন আল্লাহর রহমতে কিয়ামতের ময়দানে জিনাকার হিসেবে ওঠার জন্য রেডি থাকেন। ওই বেডি মাফ না করলে আল্লাহ মাফ করে। আজকে গিয়ে পায়ে পড়, যেগুলো যৌতুক খেয়েছিস। তোদের মতো খারাপ একটা নিকৃষ্ট কুত্তাও হতে পারে না।